অক্ষয় তৃতীয়ার দিন। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, গোবিন্দের প্রতি অক্ষয় ভালোবাসা রাখতে গেলে অক্ষয় তৃতীয়ার দিনটাকে মানুন। তাকাবেন কি কি করবেন। ওই দিন যে ভালো কাজ করে ওটা অক্ষয় থেকে যায়, ওই দিন যে খারাপ কাজ করে ওটাও অক্ষয় থেকে যায়। ওই দিন যত ভাগবত পাঠ, গোবিন্দের চরণ পুজো করবেন, ভালো ব্যবহার করবেন মানুষের সঙ্গে, তত অক্ষয় থেকে যাবে। শাস্ত্র কি বলল? শাস্ত্রের প্রমাণ দেখুন। অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা পৃথিবীতে এসে ছিল। যেটা বলুন, অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা পৃথিবীতে এসেছিল। 2, তাকাবেন, অক্ষয় তৃতীয়ার দিনে সুদামার দারিদ্রতা দূর ভগবান করেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্র ভগবান জোগাড় করেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম, তার অবতার অক্ষয় তৃতীয়ার দিনে হয়েছে। হিমালয়ে কেউ যদি যান, 4টা মন্দির আছে, গুনে নিন। গঙ্গোত্রী, যমুনাত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। এটা ভাতৃ দ্বিতীয়ার দিন বন্ধ করা হয় একটা প্রদীপ জেলে, আর অক্ষয় তৃতীয়ার দিন ওই মন্দিরটা খুলে দেওয়া হয় ভক্তের জন্য। বছরে 4টা দিন খুব দামি। তাকান, বছরে 4টা দিন খুব দামি। কোনটা? পয়লা কার্তিক, বিজয়া দশমী, পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়া। এর মধ্যে অক্ষয় তৃতীয়া হলো শ্রেষ্ঠ। অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের কি কাজ থাকবে? বলছে ধন কুবের। এ হচ্ছে কুবের, হচ্ছে ইন্দ্রদেবের, স্বর্গের রাজা ইন্দ্রদেবের কোষাগারের মন্ত্রী। তিনি মহাদেবের সাধনা করে এই দিনে ধনকুবের প্রাপ্তি হয়েছিলেন। এই জন্য ওই দিন যদি কেউ অক্ষয় তৃতীয়ার দিন বাবা মহাদেবের পুজো করতে পারেন, সামনেই বাবা আছেন, আপনার লাভ কি হবে? ধন হোক না হোক, ধন আসার পথটা পরিষ্কার হবে। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা এই কাজগুলো করুন, আপনাদের জীবন সুন্দর হবে। অক্ষয় তৃতীয়ার দিন কেউ যদি সোনা কিনতে পারে, বিরাট মঙ্গল। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, সোনা কেনার পয়সা সবার নাই, কি কিনতে পারে? ভগবত পণ্ডিতরা সোজা পথ করে দিলেন। বলছে অক্ষয় তৃতীয়ার দিনে কেউ যদি ডাল, এই যে ডাল খান না, ডাল ভাতের সঙ্গে, ওই ডাল, যে কোনো ডাল যদি কিনতে পারেন, বিরাট মঙ্গল। অক্ষয় তৃতীয়ার দিন বাড়ি নির্মাণ করতে নেই, সেদিন গৃহপ্রবেশ সব চাইতে ভালো। অক্ষয় তৃতীয়ার দিন, অক্ষয় তৃতীয়ার দিন শুভ হাল খাতা করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনটাকে আপনারা মানবেন। তবে আপনাদের একটা কথা বলে যায়, যে যেখানে বসে আছেন, কীর্তন শুনছেন, হরিনাম শুনছেন, সংসারে বাস করছেন, একটা কথা বলবো, কারো অভিশাপ নেবেন? জোরে বলুন। হ্যাঁ না না, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। কারো অভিশাপ, জোরে বলুন, নেবেন না নেবেন না? এই দেখুন, সীতার অভিশাপে এ পৃথিবীতে 4 জন এখনো কষ্ট পাচ্ছে। যারা জ্ঞানী মানুষ আছেন তারা শুনে নেবেন। সীতা দেবীর অভিশাপে এ পৃথিবীতে 4 জন কষ্ট পাচ্ছে। কে কে? আমি আগে নিয়মটা বলে যাই, কেন হয়েছিল। যখন সীতা, লক্ষ্মণ এবং রাম 3 জন বনবাসে গিয়েছিল, হঠাৎ খবর পেল রাজা দশরথের মৃত্যু হলো। তাকাবেন, রাজা দশরথের মৃত্যুর পরে তার পিণ্ড দিতে হবে। রামচন্দ্র এবং লক্ষ্মণ নগরে নগরে গেলেন পিণ্ডের জোগাড় করতে। কিন্তু যখন বাইরে লক্ষ্মণ আর রাম গেছে নগরে, তখন হঠাৎ সীতা দেবী শুনতে পেল, সীতে কে? আমি তোমার শ্বশুর মশাই রাজা দশরথ। কি চাও? তোমার হাতে পিণ্ড চাই মা, আমার বড় খিদে পেয়েছে গো, তোমার হাতে পিণ্ড চাই। বাবা, এখনো পর্যন্ত তোমার ছেলেরা ফিরে নাই, ফিরুক, তোমায় নিশ্চয় দেওয়া যাবে। রাজা দশরথ বলল, আমাকে পিণ্ড দাও, আমার খিদে। বলে, কি দেব তোমায়? আমি কিচ্ছু নেই, আমাকে বালির পিণ্ড দাও। সবাই শুনে নিন কান খুলে, বালির পিণ্ড দাও আমাকে। যেই না বলেছে বালির পিণ্ড দাও, সঙ্গে সঙ্গে সীতা দেবী দেখলো পিণ্ড দেওয়া তো মেয়েদের অধিকার তখন ছিল না। রাজা দশরথ স্বীকার করলেন, আমি বাবা হয়ে তোমাকে মেয়ের মতো ভালোবেসে বলে রাখি, বৌমা
তুমি আমাকে বালির পিণ্ড দাও। তাহলে আমি যা তোমাকে পিণ্ড দিলাম, সাক্ষী রাখবো কাকে? বটবৃক্ষ তুমি সাক্ষী রইলে, গাভী তুমি সাক্ষী রইলে, তুলসী বৃক্ষ তুমি সাক্ষী রইলে, ফল্গু নদী তুমি সাক্ষী রইলে, ব্রাহ্মণ তুমি সাক্ষী রইলে। রামচন্দ্র লক্ষণ ফিরে এলো, পিণ্ডের জোগাড় করে নিয়ে চিৎকার করে বলল, কি গো পিণ্ড দাও নাই? কি দিছো? বাবাকে বালির পিণ্ড। চুপ করো। বলছে বাবা নিজের মুখে বলেছে বালির পিণ্ড চাই, তুমি যে দিয়েছো তার প্রমাণ? 5 জন প্রমাণ গুনবেন একটা একটা করে। বটবৃক্ষ ক নম্বর? 1 গুনবেন আপনারা। ব্রাহ্মণ কটা? 2। তুলসী পত্র ক নম্বর হলো? 3 গুনবেন। ফল্গু নদী কটা হলো? 4। গাভী কটা হলো? 5। একজন অভিশাপ পাই নাই, 4 জন অভিশাপে ঘুরে বেড়াচ্ছে। প্রমাণ দেখুন। সঙ্গে সঙ্গে ডাকলো, বটবৃক্ষ আমি মা সীতা ডাকছি, তুমি বলো আমি আমার শ্বশুর মশাইকে পিণ্ড দিলাম কিনা? বটবৃক্ষ রামচন্দ্রকে বলল, প্রভু তোমার স্ত্রী সীতা দেবী আমাদের মা বালির পিণ্ড দিয়েছে। আশীর্বাদ দিলেন সীতা দেবী। বটবৃক্ষ তুমি যখন আমাকে সাক্ষী দিলে, সত্যিকারের আশীর্বাদ দিলাম, তোমার পাতা একদিকে গজাবে, একদিকে খসবে, ঝরবে। তুমি অক্ষয় বটবৃক্ষ, তোমার ফলগুলো বিভিন্ন বন্য প্রাণী খেয়ে খুশি হবে। গ্রীষ্মকালে মানুষ এসে তোমার বটের ছায়ায় আশ্রয় নেবে। তুমি বটবৃক্ষ, দীর্ঘ জীবন লাভ করবে। কার আশীর্বাদ মায়েরা? সীতা। গাভীকে ডাকা হলো, গাভী তুমি সাক্ষী দাও। গাভী বলল, না তুমি বালির পিণ্ড দাও নাই, তুমি মিথ্যে কথা বললে। গাভী ওই মুখ দিয়ে তুমি মিথ্যা কথা বললে, অভিশাপ দিলাম তোমার সামনের দিকটা সবসময় অপবিত্র হবে। অনেকে সামনের দিক পবিত্র হয়, পেছনটা অপবিত্র হয়। সীতারে অভিশাপ দিল, যে মুখ দিয়ে তুমি মিথ্যা কথা বললে, তুমি যে খাবার খাবে মুখ দিয়ে, গোটাটাই গোবিন্দ সেবাই লাগবে না, গোটাটাই ক্ষতি। তোমার প্রস্রাব আর পায়খানা পেছন দিকটাই তোমার একমাত্র পবিত্র হবে। কার? সীতা দেবীর কথা। তুলসী বৃক্ষ তুমি বলে দাও। তুলসী বৃক্ষ বলো, না তুমি পিণ্ড দাও নাই, অভিশাপ দিলাম তোমায়। কি? তুলসী বৃক্ষ তুমি যেখানে সেখানে জন্ম নেবে, তুমি গোবিন্দ সবাই লাগবে, ঠিক কথা। তোমার মধ্যে বন্য প্রাণীরা প্রস্রাব পায়খানা করে দেবে। অভিশাপ পেল কার কাছে? তুলসী বৃক্ষের কাছে, সীতার কাছে। তারপর অভিশাপ দিল কাকে? ফল্গু নদীকে বলল, ফল্গু তুমি বলো, না তুমি পিণ্ড দাওনি। দিইনি, অভিশাপ দিলাম ফল্গু নদী চিরকাল তুই শুকনো থাকবি। বর্ষাকালে নদী যখন ঝরঝর করে জল যাবে, একুল ওকুল বান বইবে, তখন তুই থাকবি একেবারে শুকনো। ফল্গু নদী গেলে দেখবেন মায়েরা অন্তঃসলীলা, ভেতরে জল বাইরে শুকনো। এবার অভিশাপ পেল কে? ব্রাহ্মণ। ব্রাহ্মণ তুমি সাক্ষী দাও। ব্রাহ্মণ বলল, না তুমি বালির পিণ্ড দাওনি। ব্রাহ্মণ সীতাদেবী অভিশাপ দিলেন, ওগো ব্রাহ্মণ, যারা পুরোহিতের কাজ করো, পুজো পাঠ করো, যতই দান দক্ষিণা পাও, তোমাদের পেট কোনোদিন ভরবে। কেউ থাকলে রাগ করবেন না, যেন আমার কথা না, সীতা দেবীর কথা। এই জন্য পুরোহিত ব্রাহ্মণরা যারা পুজো করে, ওটা আমার কথা নয়, সীতা দেবীর অভিশাপ তাদের কিন্তু লেগে গেছে। ওই জন্য বারবার বলবো, আপনারা কারো অভিশাপ পুড়িয়ে নেবেন না। আপনাদের কাছে নিবেদন রইল, এই দিকে তাকাবেন। এতজন কীর্তন শুনছেন, আপনারা বৈষ্ণব দেখছেন, ভক্ত দেখছেন, হাত তুলে বলুন তো, গলায় কাপড় নিলে কি হয় মায়েরা? গলায় কাপড়টা যে নেন, মন্দিরে যান, ভালো জায়গায় যান, কারো বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, ভোজ হচ্ছে, তার ছেলে দেখবেন গলায় কাপড় দিয়ে করজোরে বলে কেমন হয়েছে। তার মানে কি? গলায় কাপড় মানে বিনয়ী ভাব।
যারা বড় বড় বৈষ্ণব হয় তাদের দেখবেন গলায় কাপড় থাকে। মায়েরা যখন সন্ধ্যাবেলায় প্রদীপ নিয়ে যান তখন আপনাদের গলায় কাপড় থাকবে। গলায় কাপড় মানে কি মা? বিনয়ী ভাব। আচ্ছা একটা কথা বলে রাখি, প্রণাম করে বসলো, আপনারা তো প্রণাম করেন, কিন্তু অনেকে আমার তত্ত্ব কথা শুনেছেন ইউটিউবের মাধ্যমে, আপনাদের বলে যায় প্রণাম যারা করছেন তাদেরকে বলি, ভগবানকে প্রণাম করতে হয় বাঁ দিকে রেখে, আর এইদিকে ভগবানকে প্রণাম করতে কোন দিকে রেখে জোরে বলুন? বাঁ দিকে রেখে। আর দেবদেবীকে প্রণাম করতে হয় ডান দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয় সম্মুখে রেখে। যখন কাউকে আপনি প্রণাম করবেন তখন মাথায় রাখবেন প্রণামটা আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। কিন্তু একবার দেখবেন পরীক্ষা করে কেউ দাঁড়িয়ে আছে, তাকে প্রণাম করবেন, আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে, আপনার ডান হাত ওনার বাঁ পায়ে পড়ছে। তাহলে প্রণামের নিয়ম হচ্ছে আমার দিকে তাকানো। যখনই কাউকে প্রণাম করবেন দাঁড়িয়ে আছে, এরকম করে প্রণাম করলে আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে। প্রশ্ন হবে, একটা প্রশ্ন হবে এইদিকে, আমরা পায়ে প্রণাম করব কেন? মাথাতে করতে পারি না কেন? গলায় করতে পারি না কেন? পেটে পড়তে পারি না কেন? পায়ে করব কেন? খুব দামি প্রশ্ন। কিন্তু যারা কীর্তন শুনছেন, আমার এলাকার কোন একজন কীর্তনিয়া কয়েকদিন আগে মালদায় ছিল, তা আমি যখন কীর্তন করে আসর থেকে বেরোচ্ছি, পুলিশে নিয়ে যেতে পারছে না, এত ভিড়। তখন মেয়েরা কি করছে, পায়ে প্রণাম করতে পারছে না, মাথাতে ঠেকিয়ে নিচ্ছে, ঘাড়ে ঠেকিয়ে দিচ্ছে, মানে ছুঁয়ে দিলেই কাজ। এটা ভক্তি। আস্তে শব্দ বন্ধ করুন, শব্দ বন্ধ করুন। এইদিকে এটা ভক্তি। তাকাবেন, পায়ে কেন প্রণাম করব? এইবার বলুন তো, পেটে যখন বাচ্চা থাকে পাগুলো ওপর দিকে না মাথাটা ওপর দিকে? জোরে বলবেন, জোরে বলুন কোনটা? পাগুলো ওপর দিকে। কৃষ্ণ কৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে আমাদের দেখা দিয়েছে। জোরে বলুন হ্যাঁ না না দেয়নি? দিয়েছে। তা বলুন তো মায়েরা, কৃষ্ণ যদি শাস্ত্র অনুযায়ী গর্ভের মধ্যে 7 মাস বয়সে দেখা দেয়, সেই দিন তো আমাদের কি খাওয়ানো হয়? সাধ খাওয়ানো হয়। তাহলে কৃষ্ণ বসবে কোথায়? মাথার দিকে না পায়ের দিকে? জোরে বলুন। মাথা তো নিচের দিকে, পা তো উপর দিকে, বসবে কোথায়? পায়ের দিকে। ভগবান মায়ের পেটে বাচ্চার পায়ে বসে থাকে। প্রমাণ কি? ভগবানের বসার জায়গা পদ্মাসন। পদ্মের গায়ের রং কেমন? লাল, গোলাপি। ছেলে যখন জন্ম হয়, কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন? জোরে বলুন লাল। কেন? ভগবান পায়েতে বসে, তাই আমরা পায়েতেই প্রণাম করি। শিখে যান, দামি দামি কথাগুলো শিখে যান, পায়েতে প্রণাম করি। এই জন্য কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে। লোকে বলে কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলে আমি বাঁকা নয়, তোরা বোকা, প্রণামটা উল্টো করবি, তাই আগে থেকে আমি উল্টে দিয়েই বসে আছি। ওই জন্য ভগবান উল্টে দিয়ে বসে আছে। তাকান মায়েরা, যে যেখানে বসে আছেন, মাথার কাপড়টা ললিতা রাধারানী, রাধারানী কৃষ্ণকে চিনতে পারে নাই, দাদা বলাই ভেবে মাথায় কাপড়টা নিচ্ছে। তাকান তাকান তাকান, আপনাদের এখানে যারা কীর্তন শুনতে এসছেন তারা অনেকেই মাথায় কাপড় নিয়েছেন। শ্রীপুরের কমিটির ছেলেরা বলল না না, এরা মাথায় কাপড় নেয় গরমের জন্য নিতে পারে নাই, নইলে সবার ঘরে নাই। আমার দিকে তাকান, মাথার কাপড়টা নেবার নিয়ম কি? এই দিকে তাকাবেন। মাথার কাপড়টার নাম ভদ্রতা, সভ্যতা। এটার নাম কি? লজ্জা। যে মেয়ের এই লজ্জা থাকবে তার বাচ্চার লজ্জা থাকবে। যে মেয়ে মাথার কাপড় নেবে না, তার বাচ্চা রাস্তায় নোংরা গাল দেবে, লোকে বলবে তোর মায়েরই লজ্জা নাই তো তোর লজ্জা থাকবে কি করে? তাকাবেন তাকাবেন। আবার দেখুন, এটার নাম সভ্যতা, মানে এটা শহরে নাই, ভোঁতা হয়ে গেছে, পাড়াগ্রামে আছে সভ্যতা। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার মা বেঁচে ছিলেন 80 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন, তার বয়স প্রায় 60 বছর, তার মাথার কাপড় সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে গেলে দেখবেন বাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। আপনাদের হয়েছে কিনা জানি না। আবার তাকাবেন, আবার তাকাবেন এদিকে, দেখবেন আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না? জোরে বলুন। ভাসুর দেখলে মেয়েরা আগে পর্দা নিত, এখন আর নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো পর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা।
ভাসুর যেদিন বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। আবার তাকাবেন, এই দিয়ে তাকান। আগেকার মেয়ে দেখতে গেলে আমরা বলছি না যে চুল খুলে প্রদীপ দিতে নাই, এখন তো খুব সহজ। আগে বলতো না ঘরের চালটা যেন মাথায় না ঠেকে, এখন তো চালই নাই, মাথায় ঠিকবে কি করে? এখন তো চুলই নাই, তো খুলবার দরকার হবে কি করে? এখন দেখবেন মায়েরা, এখনকার দিনে দেখবেন ইউ কাট, বব কাট, সি কাট, ডি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, নাকি ন্যাড়া কাট, কত রকমের কাট চলছে আর কি। মানে আমাদের আবার দেখবেন বাবারে ভুরু সেভ যা, আর এইটাই গন্ডগোল হয়। যারা ভুরু সেভ করে তারা সামনেই বসে যায়। কালকে যেখানে বলেছি ভুরু সেভ করে কি সুন্দর করে, তোর মেয়েগুলো সামনে বসে আছে, তাড়াতাড়ি এরকম করে আড়াল করছে, ভুরু সেভ করেছে। আসলে মায়েরা এই যে দেখেন ভুরু কিন্তু সেভ করবেন, এত সুন্দর ভগবান ভুরু দিল, কাছে গিয়ে দেখবে অনেকে দেখবেন রংটা কালো, আয়নাতে গিয়ে লক্ষ্মী বলছে নারায়ণকে, স্বামী রংটা কালো, আবার পালিশ করছে, তোমার রংটা পছন্দ হলো না, বলে যতই বার্নিশ করুক ধুয়ে দিলে তোমার রংটা এবার বেরিয়ে চলে আসবে। ও লোক ঠকাতে বেরোচ্ছে, আসল রংটা নয় নকল করে বেরাচ্ছে। আসল রং যারা আছে, যারা গোবিন্দ সেবা করে, গোবিন্দের চরণ সেবা করে, তাদের শরীরের চিকনাই বেড়ে যায়। আর আপনি পাউডার দিয়ে চিকনাই করেন, কোনো দাম নাই। না না, কথাগুলো শুনবেন মন দিয়ে, যে যেখানে বসে আছেন। তবে একটা কথা বলে রাখি, আপনাদের কীর্তনে কিন্তু একটা ভালো জিনিস দেখলাম, কি বলুন তো, এখানে কোনো মাতাল নাই, এখানে কেউ মদ খায় না, কেউ মদ আছে? না 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 না, এইদিকে 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 শব্দ নয়, হাসি দেখেই বুঝলাম যে পার্টি আছে। তবে বলে রাখি মায়েরা, কিছু মনে করবেন না, খুব দামি কথা। আমার বক্তব্য একটাই, নেশামুক্ত সমাজ করুন, স্বামীকে নেশামুক্ত করুন, ছেলেকে নেশামুক্ত করুন। গতকাল স্বামী স্ত্রী এসেছে আমার কাছে দেখা করতে বাসাতে, এসে বলছে প্রদীপবাবু, এই যিনি আমার পাশে বসে আছেন উনি পতি দেবতা, উনি একটু খান, আসলে একটু বলে দেবেন। বললাম সামনে বসবেন, আমি বলে দেবো। সামনে স্বামী স্ত্রীতে বসে আছে, আমি তখন বললাম যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। তখন স্বামী তার স্ত্রীকে বলছে, শুনে নাও কি বলছে। কীর্তনে যে কি মজা আছে, যত রাত্রি বাড়বে তত বুঝবেন। বাস্তব শিক্ষা যেমন তত্ত্ব সেরকম। তাকান, স্বামী বলছে শুনে নাও, স্ত্রী তখন আমার দিকে খুব রাগে তাকাচ্ছে। আপনি বলছেন লাভ আছে? আমরা শোনো, মদ যারা খায় তাদের বাড়িতে চোর ঢোকে না, তারা কোনোদিন বুড়ো হয় না, তাদের কুকুরে কামড়ায় না। তখন স্বামীটা বলছে শুধুই কি এরকম নাকি? শুধুই এমনি শুধুই? তখন স্ত্রী তো খুব রেগে গেছে। আমি বললাম মদ যারা খায়, এদিকে দেখান, মদ যারা খায় তাদের বাড়িতে চোর ঢোকে না। ভেঙে বলে দিই, কেন বলুন তো? মদ খেতে খেতে লাংস, লিভার, কিডনি নষ্ট হয়ে যায়। এমন কাশি শুরু হয় সন্ধ্যাবেলায়, সকালে চোর ঢুকতে গেলে ভাববে বেটা জেগে আছে, আর যাবার দরকার নাই, এই জন্যে চোর ঢোকে না। আর 2-4 হাত তালি মারছে। অনেকে আবার অনেক মায়েরা আছেন যাদের স্বামী খায়, তারা বলছে শুনুক 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 ভালো করে, শুনুক ভালো করে, এগুলো ঠিক বলছেন আপনি। না না, অন্য জায়গায় হয় বলে বললাম আপনাদের। এখন সবাই লক্ষ্য করুন মায়েরা, আমি বললাম যারা মদ খায় তাদের কুকুরে কামড়ায় না। কেন কামড়ায় না? মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, হাতে লাঠি থাকে, কুকুর দেখে পালিয়ে যায়। আর যারা পান মাতাল তারা এখানে সেখানে পড়ে না, নর্দমাতে পড়ে থাকে। কুকুরটাও তো নর্দমাতে শুয়ে থাকে। কুকুরটা ভালো আমার জাত ভাই বটে, দরকার নাই আমার কামড়ানোর, দরকার নেই, আমার প্রতিবেশী বটে, এই জন্যে কামড়ায় না। আর চোট ঢোকে না কেন? আর বুড়ো হয় না কেন? বুড়ো হবার সুযোগ পায় না, তার আগে বলো হরি, বলো হরি। স্বামীটা তখন উঠে গিয়ে বলছে আমাকে তুই এই জন্য আনলি? কমিটিকে বলে বলে 1 টাকাও চাঁদা দেবো না বেটাকে, আমাকে নেবে না চাঁদা, খালি আমার বিরুদ্ধে বলছে। না, আমি আপনাদের বলতে চাই, নেশামুক্ত সমাজ করুন, সংসার ভালো করুন, ছেলে মেয়েদের ভালো তৈরি করুন। আমার এটাই বক্তব্য। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। রাধা রানী দীপ জ্বালালো, প্রদীপ। আপনারা কিভাবে প্রদীপ জ্বালাচ্ছে রাধারানীর কাছ থেকে শিখে নিন। সবাই শুনতে পাচ্ছেন তো? বলবেন। আচ্ছা, আপনি বাড়িতে প্রদীপ জ্বালাবেন, শাস্ত্র বলল চুল খুলে প্রদীপ জ্বালাতে, জোরে বলুন, নেই। চুল খুলে প্রদীপ জ্বালাতে নেই। দুই কি, প্রদীপ যখন জ্বালাবেন ভগবানকে স্মরণ করে জ্বালাবেন, ভগবানকে প্রণাম করে।
তিনটে পাপ আপনারা কেউ করবেন না। রাধারানী ফুল দিয়ে সুন্দর করে সজ্জা তৈরি করছে, আপনারা গোবিন্দের জন্য ফুল তুলেন। তিনটে পাপ অনেকে করে। প্রথম পাপ কি? যদি কুঁড়ি ফুল আসতে, যদি কুঁড়ি ফুল গোবিন্দের সেবায় দেয়, আপনি প্রথম পাপ করলেন। দুই, তাকাবেন, আপনি ফুল গাছ থেকে ফুল তুলবেন, তখন বৃক্ষকে বলতে হবে প্রণাম করে গলায় কাপড় দিয়ে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে এই ফুল দিয়েছো, আমি তুলে গোবিন্দ সেবায় দেব। যদি তোমার কোনো কষ্ট হয় নিজ গুণে ক্ষমা করো। এত কথা বলতে না পারলে ফুল তুলতে গেলে ফুল গাছকে প্রণাম করতে হয়। তিন, সকালবেলায় মর্নিং ওয়াক করতে গেলেন, লোকের বাড়ির ফুলের গাছ থেকে ফুল তুলে নিলেন, বললেন না, চুরি করে নেওয়া হলো, আপনি পাপের ভাগী হলেন। এ কথাগুলো মাথায় রাখবেন। অনেকেই দেখবেন রাস্তাঘাটে আমি দেখেছি লোকের বাড়ির ফুল তুলে নিয়ে চলে আসে না জানিয়ে, এখানে আপনি পাপ করলেন। ভগবানের মন্দিরে প্রদীপ জ্বালাবেন, তাকান, ঘিয়ের প্রদীপ ভগবানের বাঁ দিকে, তিল বা তেলের প্রদীপ ভগবানের ডান দিকে। খুব মাথায় রাখবেন, যারা কীর্তন শুনতে এসছেন, শনিবার আর মঙ্গলবার যদি বাড়িতে কেউ ঘিয়ের প্রদীপ জ্বালায়, তার অনেক রকম অশুভ শক্তি দূর হয়ে যায়। তাই প্রত্যেকটি মাকে বলবো, দাদা ভাইকে বলবো, বাড়িতে শনিবার আর মঙ্গলবার সন্ধ্যাবেলায় প্রদীপ দেবার সময় ঘিয়ের প্রদীপ ভগবানকে দিন, দেখবেন আপনার মঙ্গল আছে। এইবার শুনে নিন, ভগবানের ভজন করবেন, কোন আসনে বসে করবেন? গুরুমন্ত্র জপ করবেন, কোন আঙ্গুলে, কোন দিকে মুখ করে বসবেন? বলছে পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে ভজন করতে হয়। মাথায় রাখবেন, কোন আসনে বসবেন? সবচাইতে ভালো আসন কি? কম্বলের আসন, না পারলে কুশঘাতের আসন, না পারলে এমনি সাধারণ আসনে বসে আপনি ভজন করবেন। মায়েরা, যদি ভগবানকে সেবা দেবেন, তারপরে এমনি দিতে নাই, ঘন্টা বাজাতে হয়। ঘন্টা মানে যেটা বড় ঢং ঢং করে বাজে। যদি ঘন্টা কেনার সামর্থ্য না থাকে, তাহলে ঘন্টি হাতে যেটা বাজান, ঘন্টা হলো পুরুষলিঙ্গ, ঘন্টি হলো স্ত্রীলিঙ্গ ঘন্টি। তাও যদি না থাকে শঙ্খ বাজান, তাও যদি না থাকে হাত তালি দিন, আপনার সেবা পরিপূর্ণ হবে। এ কথাগুলো জেনে যান, আপনাদের কাজে লাগবে। রাধারানীকে গোবিন্দ কথা দিয়েছে, তোমার কুঞ্জে যাব, কিন্তু আসতে পারে নাই। কেন বলুন তো মায়েরা? সারাদিন মাঠে ঘাটে ঘোরার পর রাত্রিবেলা যখন মায়ের কাছে শুয়েছে, মা তখন কি করেছে দেখুন, পাটাতে হাত বুলিয়ে দিচ্ছে, মাথাটাতে হাত বুলিয়ে দিচ্ছে। আপনার ছেলে সারাদিন ঘোরাফেরা করলে কি করেন? ছেলেটা বড় দুষ্টু, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঘুরে বেড়ায়। মা যশোদা কি করছে? গোপালকে আদর করছে। গোপাল মনে মনে ভাবছে, মা গো, তুমি হয়তো জানো না, আমি রাধারানীকে কথা দিয়েছি তোমার কেশর কুঞ্জে যাব, তুমি তো ঘুমোচ্ছই না। মনে মনে ভাবছে, ঘুমোলেই তো যাব। ও মায়েরা, মা যোগমাকে স্মরণ করে বলল, মা তুমি আমার মায়ের চোখে ঘুম পাড়িয়ে দাও। যেই না মা যোগমায়া কৃষ্ণের কথায় মা যশোদার চোখে ঘুম পাড়িয়ে দিয়েছে, মা অমনি কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে রাধারানীর কুঞ্জে। কিন্তু মাথায় রাখবেন, রাধারানীর কুঞ্জ যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে যেতে হয়। চন্দ্রাবলীর দাসী পদ্মা যমুনাতে জল নিতে গিয়ে দেখে নিয়েছে আজকে গোবিন্দ কেশ স্পর্শ করেছে, রাধারানী কুঞ্জে যাবে। ওই খবরটা চন্দ্রাবলীকে দিয়েছে। চন্দ্রা, তুই তো দরজাতে শুয়ে থাক লম্বা হয়ে, গোবিন্দ যখন কেশর কুঞ্জে যাবে তখন অন্ধকারে তোর বুকে পাটা দেবে, আর তুই জড়িয়ে ধরবি, তোর কুঞ্জে ঢুকিয়ে দিবি, রাধার কাছে যেতে দিবি না। রাধার সঙ্গে কৃষ্ণের বিবাদ হবে, আর কৃষ্ণ তোর হয়ে যাবে। চন্দ্রাবলীর সঙ্গে রাধার সম্পর্ক কি? বোন বোন, জ্যাঠার মেয়ে আর কাকার মেয়ে। কিন্তু হিংসা ছিল চন্দ্রাবলীর। কি? আমি কোনোদিন কৃষ্ণ ভজন করি নাই, যদি কোনোদিন পাই দেখাবো মজা। গোবিন্দ চলে যাচ্ছে কোথায় মায়েরা? রাধারানীর কুঞ্জে। তার আগে কার কুঞ্জ যেতে হয় যেটা বলুন? চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলী কি করেছে না, লম্বা হয়ে শুয়ে আছে অন্ধকারে, পেরোক একবার, পেরোলেই ধরবো। হঠাৎ গোবিন্দ যখন নুপুর বাজিয়ে যাচ্ছে, চন্দ্রাবলী দাসী পদ্মা বলছে, দেখুন তো শুনতে পাচ্ছেন কিনা? আস্তে শুনতে পাচ্ছেন? জোরে বলুন, শুনতে পাচ্ছেন? জোরে বলুন, শুনতে পাচ্ছেন? কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো। ও কি জয়, কে জয় গো,
নপুর বাজাই চলে যাই গো কে যাই গো নপুর বাজাই। চন্দ্রাবলীর দাসী পদ্মা বলছে দেখ দেখ এইবার সময় এসেছে, আজ এইবার সময় এসেছে। কার কুঞ্জ হয়ে পেরোয়? যে ঘুমাচ্ছে সে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন। দু চারজন কিন্তু কে দেখো, দু চারজন কে যায়। চন্দ্রাবলী দাসী পদ্মা বলছে দেখ দেখ রিভাব কম মাইক কই দেখুন, যিনি মাইক চালাচ্ছেন তিনি কাছে আসুন, উনান ছেড়ে যাবেন না। কে যাই, কে যাই গো উলধ্বনি, কে যাই। বাহ, এইবার কিন্তু যে কোনোদিন কৃষ্ণ ভজন করে নাই সে কৃষ্ণকে পাবে। কে? চন্দ্রাবলী। কে যাই, শুনতে পাচ্ছিস? কে যাই, কে যাই গো নপুর বাজাইয়ে চলে যাই গো। ও কে যাই গো নপুর বাজাই চলে যাই গো। কে যাই গো নপুর বাজাইয়ে চলে যায়। কে বাজাই, কে বাজাই, কে বাজাই, কে বাজাই, কে বাজাই, কে বাজায়, কে বাজায়, একই কথা, দুটো অর্থ। কে বাজাই, কে যাই, কে বাজাই, 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 কে বাজায়, কে বাজায়, নপুর বাজাই, কে বাজাই, কে বাজাই, নপুর বাজাই, কে বাজাই, কে বাজাই। দাঁড়ান 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 দাঁড়ান, একবারে মন দিয়ে শুনবেন। নূপুরকে বলছে কৃষ্ণ, সামনে চন্দ্রাবলীর কুঞ্জ, ভেজো না নূপুর। দাঁড়ান দাঁড়ান, শুধু কীর্তন শুনলে হবে না, জোরে বলতে হবে। কার কুঞ্জ পেরিয়ে রাধার কুঞ্জে যাবে? জোরে বলুন, কার বললাম? একটু জোরে বলুন। চন্দ্রাবলী। চন্দ্রাবলী কিন্তু গোবিন্দকে ধরবে বলে তাকান, অন্ধকারে ঝুঁকটি মেরে চুপচাপ লম্বা হয়ে শুয়ে আছে। আর গোবিন্দ কি করছে? কাছে গিয়ে বলছে নূপুর বাজিস না, সামনে চন্দ্রা যদি জেনে যায় তবে রাধার কাছে যাওয়া হবে না। ও জানে না যে চন্দ্রা ঝুঁকটি মেরে শুয়ে আছে। এখন বলছে বেজো না নূপুর, না না বেজো না নূপুর, না না বেজো না নূপুর, বেজো না নূপুর, বেজো না নূপুর। নূপুর বলছে আমি বাজবো না, তুমি পা ফেললে আমি বাজবো, পা না ফেললে বাজবো না। তাকান কত মজা আছে কীর্তনে, ভক্ত আর ভগবানের কথাবার্তা। নূপুর বাজবি না, তোর ভালো হবে না। নূপুর বলছে তুমি পা ফেলো না, তাহলে বাজবো না, পা ফেললেই বেজে দেবো। গোবিন্দ বলছে পা না ফেললে যাব কি করে? নূপুর বলছে সেটা তোমার ব্যাপার, পা ফেলেছো কিংবা বেজে দেবো। সঙ্গে সঙ্গে নূপুরকে গোবিন্দ বলছে যদি পা ফেললে তুই বেজে দিস তোর সঙ্গে ভালো হবে না। নূপুর বলছে কি করবে কি তুমি? ভক্তের সঙ্গে কেমন লয় দেখুন, কি করবে কি তুমি? তোকে পায়ে রাখবো না। বলে কোথায় রাখবে? তোকে মাথায় রাখবো। যে না মাথায় রাখতে গেছে ময়ূর পুচ্ছ বলছে চল এটা আমার জায়গা, যা এখান থেকে। যেই না বলেছে এবার তোকে গলাতে রাখবো, গলার মালা বলছে আমি সদর ছেড়ে মফস্বলে যাবো না, যা। গোবিন্দ বলো নূপুর তোকে বুকে রাখবো। বলছে ওই জায়গাটাও কেনা হয়ে গেছে, ভিগুমুনি ক্ষুধার্ত হয়ে তোমার বুকে মেরেছে লাঠি, ওই জায়গাটা কেনা হয়ে গেছে। বলছে তাহলে তোকে এই জায়গাতে রাখবো। নূপুর বলছে আমি তো কালী ভক্ত নয়, আমি কৃষ্ণ ভক্ত। কালী ভক্ত থাকলে শ্মশান ঘাটে থাকতাম, এটা তো তোমার শ্মশান ঘাট। বলছে যা শ্মশান ঘাট কী করে? বলছে তুমি হিরণ্যকশিপুকে ধরে বক্ষ বিদীর্ণ করেছিলে এই জায়গাতে, এটা তোমার শ্মশান ঘাট। তুমি কোথায় আমাকে রাখবে? মাথাতেও পারবে না, গলাতেও পারবে না, বুকেও পারবে না, এখানেও পারবে না, তোমার চরণে ছাড়া জায়গা নাই। হরি চরণ ছাড়া জায়গা নাই, চরণ ছাড়া জায়গা নাই। এবার মায়েরা বলুন তো গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, আমি জোরে শুনতে চাই। কি ভালোবাসেন? বাবারে কি জোরে! কেন বদনটা কালো বলে পছন্দ হয় না নাকি? বলছে চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। তাই বলছে তোমার চরণ ছাড়া। এদিকে তাকাবেন, এইবার তাকান তাকান সবাই তাকান স্থির হয়ে। চন্দ্রাবলীর কুঞ্জ হয়ে পেরোচ্ছে। আপনারা বলবেন নূপুর বাজবি না, এই নূপুর বাজবি না। নূপুর বলছে আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় ঠিক বেজে দেবো। দেখেছেন কেমন নূপুর চালাক?
বলছে আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় মেরে যাবো, এই নুপুর বাজবে। বাজছে নাকি দেখুন তো, বাজছে? শুনতে পাচ্ছেন? বাজছে বাজছে এবার দেখুন তো বাজছে কিনা। যেই না পা পা ফেলে ফেলে যাচ্ছে, চন্দাবলীর কুঞ্জের কাছে গেছে, চন্দাবলীর বুকে পাটা দিয়েছে, আর চন্দাবলী কেঁদে বলছে এবারে চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করোনা এবার চরণ পেলাম তোমায়। জোরে বলবেন সবাই রাধা রানী কি। আচ্ছা এইবার বলুন, এইবার বলুন, যে কোনোদিন কৃষ্ণের সেবা করে নাই সে কি করে সেবা করবে? চন্দ্রাবলী কোনদিন কৃষ্ণের সেবা করে নাই। কৃষ্ণের গায়ের রং কেমন? জোরে বলুন, জোরে বলুন, কালো। চন্দ্রাবলী গোটা শরীরে চন্দন মাখিয়ে দিয়েছে, রেভাবটা কমাও, টোনটা বাড়াও, চন্দন মাখিয়ে দিয়েছে, তাকাবেন, চন্দন মাখিয়ে দিয়েছে। শুধু তাই নয়, চন্দন মাখাতে গিয়ে চন্দ্রাবলীর নখের আঁচড়টা এখানে লেগে গেছে। সবাই মাথায় কাপড়টা নিন, চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে সাজাচ্ছে। আচ্ছা মায়েরা, একটু আগে বলেছিলাম, গালে হাত দেবেন না, একটু আগে বলেছিলাম কি গোবিন্দের শরীরে কি মাখিয়েছিল চন্দ্রাবলী? জোরে বলুন, চন্দন। আচ্ছা নখের আঁচড়টা কোথায় লেগেছিল? বুকে না পেটে? জোরে বলুন, বুকে না পেটে? বুকে। এবার বলুন, কপালে তিলকের বাদ দিয়ে কি দিয়েছিল? সিঁদুর। আর কাপড়টা কার পরেছিল? চন্দ্রাবলীর না কৃষ্ণের? কৃষ্ণের কাপড় হলুদ রঙের, আর চন্দ্রাবলীর কাপড় কেমন বলুন তো? একবারে চন্দ্রাবলীর কাপড় কি নীল রঙের, সেই কাপড়টা গোবিন্দকে পরিয়ে দিয়েছে। এখন সাজাচ্ছে, প্রাণে বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। প্রাণে বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। মায়েরা, যেই না কৃষ্ণ রাধারানীর কাছে গেছে, তাকাবেন, আমি আপনাদের একটা প্রশ্ন করে যাই, আরেকবার বলবো, চন্দ্রাবলীর কুঞ্জ থেকে কৃষ্ণ যখন রাধার কাছে গেল, তখন চন্দ্রাবলীর চিহ্ন কৃষ্ণের শরীরে দেখতে পেল, কিন্তু চিনতে পারলো না কে দিয়েছে। ললিতা বলছে, হ্যাঁ গো, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? এত রাত্রি ভোরবেলা এলে, তোমার তো রাতে আসার কথা কেন? শোকা বলো, শোকা বলো, শোকা হলো, শোকা বলো, শোকা হলো, শোকা বলো, রসের বদনে কেন শোকা হলো? তোমার রসে বদন শোকা বলো। তোমার মুখটা শুকনো। মায়েরা বলুন তো, মুখটা শুকনো শুকনো কখন লাগে? যদি রাত্রে কারো জ্বর আসে, যেটা বলুন, শুকনো লাগে না মুখটা? বলছে তোর কৃষ্ণ বলছে, আসলে তা নয়, কাল রাত্রিতে আমার মদন জ্বর এসেছিল, মানে বলছে না আমি চন্দ্রাবলী কুঞ্জে ছিলাম। আচ্ছা এই যে কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কি কি কি? তোমার ভালে সিঁদুর কে দিয়েছে, তোমার ভালে সিঁদুর কে দিয়েছে, ভালে সিঁদুর কে ও দিয়েছে, তোমার ভালে সিঁদুর কে দিয়েছে। তোমার কপালে সিঁদুর কোথা থেকে এলো? কৃষ্ণ মনে মনে রাগঝাড় ভাবছে, চন্দ্রাবলীটা কোনো কাণ্ড জ্ঞান নাই, কপালে সিঁদুর লাগিয়ে দিয়েছে। তখন চালাকি করে কৃষ্ণ বলছে, ও সিঁদুরটা আসলে কি গন্ডগোল জানো? এখানে যখন আসছিলাম, মা দুর্গার মন্দির দেখতে পেলাম, তোমাদের মঙ্গলের জন্য পুজো দিতে গেলাম, আর ব্রাহ্মণ ঠাকুর আমাকে সিঁদুর ঠেকিয়ে দিয়েছে। ও আচ্ছা, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কি 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 কি? চালাকি করে কৃষ্ণ বলছে, কি 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 কে দিয়েছে? নখের আঁচড় কে দিয়েছে? তোমার নখের আঁচল কে দিয়েছে। আমি বলেছিলাম না, চন্দ্রাবলী যখন লাগাচ্ছিল, কি লাগাচ্ছিল? চন্দন। তো নখের আঁচড় লেগে গেছে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, নখের আঁচড় কে আজ দিয়েছে? নখের আচর কে দিয়েছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, কোন বুদ্ধি দিয়ে ঢাকা দিই, কোন আসলে তা নয়, কালকে সন্ধ্যাবেলা একটা বাছুর হারিয়ে গেছিল, খুঁজতে খুঁজতে অন্ধকার হয়ে গেছে, কাঁটার ঝোপে পড়ে গিয়েছে, আর এখানে আমার আঁচল লেগে গেছে। তখন ললিতা বলছে, এটা পুরুষ কাঁটা না স্ত্রী কাঁটা? তখন সে চমকে গেছে, বলছে, হ্যাঁ গো, এই যে তুমি শাড়িটা পরেছো, এটা দিদির শাড়ি না দাদার শাড়ি? দিদি শাড়ি না দাদার শাড়ি? তোমার দাদা তো তোমার দাদা বলাই দাদা তো নীল রঙের শাড়ি পরে, তো তোমার দাদার না কোনো দিদির পরেছো? এটা দিদির শাড়ি না দাদার শাড়ি? দিদির শাড়ি না দাদার শাড়ি, দিদির শাড়ি না দাদার শাড়ি? দিদি শাড়ি না দাদার শাড়ি? বলো বলো বংশীধারী, দিদির শাড়ি না দাদার শাড়ি? বলো বলো বংশীধারী, দিদি শাড়ি না দাদার শাড়ি? বলো বলো বংশীধারী, দিদির শাড়ি না দাদার শাড়ি? বলো বলো বংশীধারে, দিদির শাড়ি না দাদার শাড়ি। এই যে এটা
দিদির শাড়ি না দাদার শাড়ি? যেই না বলেছে দিদির শাড়ি না দাদার শাড়ি, সঙ্গে সঙ্গে বলছে ও কালকে দাদা বলার সঙ্গে একসঙ্গে ঘুমিয়েছিলাম তো, সকাল রাত্রিবেলায় বেরোনোর সময় দাদার কাপড়টা আমি পরে নিয়েছি, আমার কাপড়টা রেখে দিয়ে এসেছি। সেই সময় কিন্তু ঘরে আগুন জ্বালাতে এলো একজন চন্দাবলীর দাসী পদ্মে এসে দাঁড়িয়েছে, বলছে কোথায় তুমি এসেছো, আমি এবার বলবো। গোবিন্দ বলছে পালাও পালাও, বলছে পালাবার জন্য এসেছি, কি ভেবেছো? তখন মনে মনে গোবিন্দ বলছে ফোঁড়ার ওপরে আবার 20 ফোঁড়া, এ আবার কোথা থেকে এলো? তখন চন্দাবলী দাসী পদ্মে বলছে এবার বলবো। বলছে চুপ করো, একবারে চুপ করো, ধরা পড়ে যাবো। বলছে এই যে, বলছে আমি কি কারো খাই না পড়ি, আমি বলবো। যেই না বলছে বলবো তাহলে বলো। যেই না বলতে গেছে মা বলছে হ্যাঁ গো, কালকে রাত্রিতে চন্দাবলীর কুঞ্জে ছিলে, চন্দাবলীর নুপুরটা তুমি নিয়ে এসেছো না রেখে এসেছো? আর যাই কথা, রাধারানীর মান শুরু হয়ে গেল। রেগে বলল ললিতা, এতক্ষণ ধরে সব ঢাকা দিচ্ছিল এই ব্যক্তি, ইনি ভালো মানুষ নন, একে এক কাজ কর, উঠে যেতে বল গয়ু নামে নাই কসুপ। উঠে যেতে বল গয়ুহার নামে নাই কসুপ। উঠে যেতে বল গয়ুহার নামে নাই কসুপ। উঠে যেতে বল গয়ুহার নামে নাই কসুপ। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। আরে উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। উনি কইলেন ধর্ম নষ্ট, দিনের বড় দুঃখ। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। ভাইরা, স্বামী যদি একটু ভুল করে ফেলে, স্ত্রী মুখ বেঁকিয়ে দেয় না? আপনাদের এখানে বেকায় না, আমাদের দিকে বেকায়। তো তাকান আমার দিকে, বলছে এক কাজ কর, এই যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি। যখন উহার কেউ ছিল না তখন ছিলাম ললিতা, ললিতা, যখন ওর কেউ ছিল না আমি ছিলাম, যখন উহার কেউ ছিল না তখন ছিলাম। যখন ওর কেউ ছিল না তখন ছিলাম। এখন উহার সব হয়েছে, পর হয়েছি আমি। 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 তাকান, এক কাজ কর, যেখানেতে বসেছিল তুলে ফেলো মাটি। যেখানেতে বসেছিল তুলে ফেলো। রাধারানী যত কমল তত শক্ত। রাধারানী বলছে এক কাজ কর, যে মাটিতে বসে আছে ওই মাটিটা তুলে ফেল, তুলে ফেল, তুলে ফেল। তুলসী গাছের মাটি দে, তুলসী তলার মাটি দে, ওই জায়গাটা অপবিত্র হয়ে গেছে। এক কাজ কর, জলে 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 ঝাড়া দে, দে জলে ঝাড়া দে, যেন ওখানে অপবিত্র পবিত্র হয়ে যায়। এক কাজ কর, যেখানেতে বসেছিল তুলে ফেলো মাটি। যেখানেতে বসেছিল তুলে ফেলো মাটি। যেখানেতে বসেছিল তুলে ফেলো মাটি। যেখানেতে বসেছিল তুলে ফেলো। এখনই উঠিয়া গেলে দেব সরা ঝাঁটি। এখনই উঠিয়া গেলে দেব সর্ব ঝাঁটি। এখনই উঠিয়া গেলে দেব সরা ঝাঁটি। আজি এখনই উঠিয়া গেলে দেব সরা ঝাঁটি। মায়েরা জোরে বলুন রাধা রানী কি। বাহ বাহ, দু চারজন হাই তুলছে। শ্যাম সুন্দর কি জয়। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনারা কিছু মনে করবেন না। আমার কিন্তু আজকে ইচ্ছা জেগেছে একটা, কি বলবো বলুন তো। আজ যেভাবে আপনারা সব হেঁটে সেটে বসছেন ভিড় করে, তাতে আমি আজ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আজ আমি 3টে পর্যন্ত কীর্তন গাইব। রাজি আছে? না 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 না, আপনাদের আনন্দ করার দরকার নাই। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আস্তে আস্তে ঘড়ির দিকে তাকান, ও চলে গেল। আমি যখন বাসায় ছিলাম তখন একজন বলছে, একটা ছেলে বলছে, দুজন দাঁড়িয়ে আছে, একটা ছেলে বলছে তাহলে 11:30 পর্যন্ত গাইবেন, 8:30 থেকে। আমার হ্যাঁ। তখন পাশে ছেলে বলছে চুপ কর, চুপ কর, আরও বেশি হতে পারে, 11:30 বলছে চুপ কর। তখন আমি বুঝলাম যে ছেলে কিন্তু খুব চালাক, পরবর্তী ক্ষেত্রে কমিটির লোক হবে। কেন এতে বোঝা গেল কেন, ওর মন শক্ত আছে বলে 3.5 ঘন্টা ছেড়ে দেবো নাকি, 3 ঘন্টায়। যে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, রাধা রানীর যখন এত রাগ, আপনারা মায়েদের জাত, আপনাদের তো রাগ আছে না, এখানে নাই বলে দিই, আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না। আমি যুক্তির কথা বলে যাব, মন্ত্র একটা দেবো, বলবো না বাদ দিয়ে দেবো। জোরে বলুন, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, একটা মন্ত্র শিখে দেবো, বলবো বাদ দেবো না, বলে দেবো। জোরে বলুন। বাবারে সামনের মায়েরা বলছে বলুন বলুন, যত গন্ডগোল তো ওনার সঙ্গেই হচ্ছে। আচ্ছা বলে দিই, স্বামী স্ত্রীর ঝগড়া হবে না। শাস্ত্র বলল দুটো কাজ একসঙ্গে করো। কি কি? ভোজন, ভোজন আর ভজন।
স্বামী যদি বেলা 3টে আসে তাকে দিয়ে তারপর খাও, আর সন্ধ্যাবেলায় দুজনাতে ভজন করো। এ সংসারে কোন স্বামী স্ত্রী সবচাইতে সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। আমার দিকে তাকান, উনি খুব ভালো জানেন। আমার পাশের বাড়িতে একটা মেয়ে তার স্বামীর সঙ্গে ঝগড়া করে, তো দুজনে মিলে সাধু বাবার কাছে গেছে, বাবা আমাদের খালি ঝগড়া হয়, কিছু ব্যবস্থা করুন। তখন সাধু বাবা বলছে কে বেশি ঝগড়া করে? মেয়েটি বলছে ও যখন রেগে যায় তখন আমি 50টা বলে ফেলি। বলছে এক কাজ কর, ছেলেটাকে বলে তুই পালিয়ে যা। মেয়েটাকে বললো এই দেখ তোকে একটা মন্ত্রপুত জল দিলাম, তোর স্বামী যখন তোর স্বামীর প্রতি রেগে যাবি দরজা খুলবি, যখন রেগে যাবি তখন তুই কিচ্ছু বলার দরকার নাই, জলটা হাতে নিবি, মুখে ভরবি, গিলবিও না ফেলবিও না। কি বুঝলেন? কি বুঝলেন? আর ঝগড়া হবে? যখনই মাথা খারাপ হয়ে যাবে জলটা হাতে নেবেন আর মুখে ভরে এটা একটা কথা বটে। রাধারানী ললিতাকে বলছে ললিতা উঠে যেতে বল। চলে গেল যেই না, সঙ্গে সঙ্গে ললিতা বলছে রাই তুই ভুল করলি কেন? সোহেন রসিক না গেরে রোশনে কেন বা করিলি কলহ? আরে সোহেন রসিক না গেরে রোশনে কেন বা করিলি কলহ? ও যে সোহেন রসিক নাগরে রোশনে কেন বা করিলি কলহ? সোহেন রসিক নাগর রোশনে কেন বা করিলি কলহ? ও যে আগে না বুঝিলি মানে তে বুঝিলি, আগে না বুঝিলি মানে তে বুঝিলি, আগে না বুঝিলি মানে তে বুঝিলি, আগে না বুঝলি মানে তে বুঝলি। অবমোহে কাহে বলো, অবমোহে কাহে বলো। রাই আগে না বুঝিলি মানে তে বুঝিলি, অবমোহে কাহে বলো, অবমোহে কাহে বলো। পদাবলীর দিকে ধ্যান দিতে হবে। কি তুই কি একাই বল্লভ? ওগো সবহু বল্লভ জগৎ দুর্লভ কিসের অভাব তার গো? আমার সবহু বল্লভ জগৎ দুর্লভ কিসের অভাব তার গো? সবহু বল্লভ জগৎ দুর্লভ কিসের অভাব তার গো? দুর্লভ জগৎ দুর্লভ কিসের অভাব তার গো? তোমা হেন কত কুলবতী সতী, কত কুলবতী সতী, তোমা হেন কত কুলবতী সতী, তোমাখান কত কুলবতী সতী, দাসী হয়েছে তার গো। ওগো দাসী হয়েছে তার গো, দাসী হয়েছে তার। বলে তার কি দাসীর অভাব আছে রাই? তার কি দাসের অভাব আছে রাই? তার কি দাসীর অভাব আছে রাই? তার কে দাসের অভাব আছে রাই? কুলবতী সতী দাসী হয়েছে, তার কি দাসীর অভাব আছে রাই? আমার কুলবতী সতী দাসী হয়েছে, তার কি দাসীর অভাব আছে রাই? কুলবতী সতী দাসী হয়েছে, তার কি দাসীর অভাব আছে রাই? কুলবতী সতী দাসী হয়েছে। ওগো তার কি দাসের অভাব আছে রাই? সবাই মিলে হাত তুলে একসঙ্গে